কুসুমের ব্যাপারে সত্যিটা জেনে কুসুমকে মারার সিদ্ধান্ত নিল শঙ্করবাবু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আয়ুষ সব সত্যিটা জেনে যায়। কুসুমকে বলে, কুসুম, তুমি আমাদের পরিবারের হয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছো আর আমাকে এই ব্যাপারে কিচ্ছু জানাওনি। তুমি এমনটা কেন করলে? আমি আর তোমার সাথে কোনোভাবেই কোনো যোগাযোগ রাখবো না, যাও, এবার তুমি নিজের মতন থাকো। তখনই কুসুম বলে, দয়া করে এরকমটা করবেন না ছোট সাহেব, এখন তো সবটা জেনে গেছেন, তারপরেও যদি এখন আপনি আমাকে এইভাবে দূরে ঠেলে দেন তাহলে আমার সেটা একদমই ভালো লাগবে না। আসলেই আমি এই পরিবারকে আপনাকে ঠিক কতটা ভালোবাসি সেটা তো আপনি বোঝেন, বলুন। আয়ুষ বলে, তাই বলে তুমি এই রকম একটা সিদ্ধান্ত নেবে? একবারও আমাকে জানানোর প্রয়োজনটুকু মনে করলে না। কাজটা কি তুমি আদৌ ঠিক করলে? কুসুম বলে, জানি হয়তো ঠিক করিনি, কিন্তু সেই সময় দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি হয়তো জানি অনেক বড় ভুলই আমি করে ফেলেছি। ঠিক সেই মুহূর্তেই আয়ুষ বলে, কুসুম, তুমি কিন্তু অনেক বড় অন্যায় করেছো। এরপর কুসুম বুঝতে পারে যে ছোট সাহেবকে যেহেতু সে বলেনি, তাই ছোট সাহেব এই ব্যাপারটাকে আর মোটেও হালকাভাবে নিচ্ছে না। এর মাঝখানেই দেখা যায় কুসুমের বাবার শরীর খুব একটা ভালো না, আর কুসুম তখন তার বাবাকে বিশ্রাম নেওয়ার জন্য অনুরোধ করে। এরপরে ঈশান সাহেবকে বলে, ধন্যবাদ। ঈশান বলে, জাদুকর, তুমি জানো না বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাঝখানে নো থ্যাংক ইউ আর নো সরি, এই কথাটা কি তুমি ভুলে গেলে? যাও গিয়ে বাবার সমস্ত সেবা শুশ্রূষা করো, এমনি তো শঙ্কর কাকা ঠিকই আছে, খুব একটা সমস্যা হবে না। অন্যদিকে দেখা যায় যে আয়ুষ কোনোভাবেই আর কুসুমকে ক্ষমা করতে পারে না। এরপরে ঈশান বলে, ভাইদা, তুই আর এই ব্যাপারটাকে এত দূর নিয়ে যাস না, ব্যাপারটাকে এখানেই ক্লোজ কর না। আমার মনে হয় এই ব্যাপারটাকে বেশি দূর এগিয়ে নিয়ে গেলে তোর বা জাদুকর কারোর জন্যই খুব একটা ভালো হবে না। তুই বুঝতে পারছিস তো আমি কেন এই কথাটা বলছি? এরপর আয়ুষ খুব ভালো মতন বুঝতে পারে। তখন কুসুম বলে, ছোট সাহেব, আমি জানি আপনার রাগ এত সহজে ভাঙানো যাবে না। আপনি যে রাগ করেছেন সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। তখনই আয়ুষ বলে, সেটাই কি স্বাভাবিক নয়? তুমি যা শুরু করেছো তাতে তোমার ওপরে রাগ হওয়াটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই না কুসুম? কুসুম সবটা বুঝতে পারে, কিন্তু কি করবে সেটাই বুঝতে পারছিল না। কিন্তু আয়ুষ ভাবে ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই। আর এর মাঝখানেই আয়ুষের সাথে কুসুমের যে সম্পর্কটা সেটা দেখতে চলেছে শঙ্করবাবু। শঙ্করবাবু ঘুমের মাঝখানে উঠে আয়ুষ আর কুসুমকে এমন অবস্থায় দেখে যা হয়তো তার দেখার কথা ছিল না। আয়ুষ কুসুমকে জড়িয়ে ধরেছে, এমনটাই দেখে নেয় শঙ্করবাবু। আর দেখার পরেই ভাবে, এটা কি দেখলাম আমি? এটা সত্যি? কুসুমকে যতবারই আমি জিজ্ঞেস করেছি ততবারই ও বলেছে আয়ুষ বাবার সাথে ওর বন্ধুর সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই। তার মানে কুসুম আমাকে দিনের পর দিন মিথ্যে কথা বলেছে, কাজটা ও মোটেও ঠিক করেনি। এই রকম ভাবে চলতে পারে না। কুসুমকে নিজের হাতে শেষ করবে বলে ঠিক করে শঙ্করবাবু। এরপরের দিন সকালবেলায় ঘরে কেউ ছিল না। কুসুম আয়ুষের দেওয়া উপহারগুলো বার করে স্মৃতিগুলো মনে করতে থাকে আর বলে, সত্যি কথা, ছোট সাহেব আমাকে ভালোবেসে কত উপহারই না দিয়েছে, এই সব উপহার আমার, ভাবা যায়? এই বলেই বারবার করে দেখে আর বলে, আপনি যে সব কিছু মেনে নেবেন আর যে আমার উপর রাগ করবেন না, এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া। যাই হোক, আর এই যে আমার নোয়া বাঁধানোটা, এটা শুধুমাত্র আপনার জন্যই পড়া, যাতে আপনি কোনো বিপদে না পড়েন, সব সময় যাতে আপনি নিজেকে রক্ষা করতে পারেন, আর আমি তো আপনার সাথে আছি। কুসুমের এই সব কথাগুলো শঙ্করবাবু লুকিয়ে লুকিয়ে শুনে নেয় আর পুরোটাই বুঝতে পারে কুসুমের সাথে আয়ুষের সম্পর্কটা ঠিক কেমন। তখন শঙ্করবাবু রেগে যায় আর ভাবে, আমি কর্তামার সাথে বেইমানি করতে পারবো না, তার থেকে বরং আমি কুসুমকে শেষ করে ফেলবো, সেটাই খুব ভালো হবে। এর মাঝখানেই চলে এসেছিল আয়ুষ। আয়ুষকে দেখার পরেই শঙ্করবাবু খুবই রেগে যায়, কিন্তু সেটা বুঝতে দেয় না। আয়ুষ তখন বলে, কাকা কি হয়েছে? এরপর শঙ্করবাবু বলে, পরশুদিন হচ্ছে কুসুমের জন্মদিন, তাই ভাবছিলাম কি করা যেতে পারে। আয়ুষ এমন একটা অভিনয় করে যেন সে জানতোই না, কিন্তু সে মনে মনে জানতো আর প্ল্যানও করেছিল কুসুমকে কিছু একটা বড় সারপ্রাইজ দেবে। এরপরেই শঙ্কর কাকা বলে, আয়ুষ বাবা, কালকে আমি কয়েকটা পদ রান্না করব, তুমি কিন্তু আমাদের বাড়িতে খেও, নেমন্তন্ন থাকলো তোমার।
শোনার পরে আয়ুষ তখন বলে, কিন্তু কাকা, কুসুমের জন্মদিন তো পরশুদিন, কালকে তুমি কেন খাওয়াতে চাইছো? শঙ্করবাবু বলে, আসলে কালকে ভাবছিলাম তোমাদের সবাইকে খাওয়াবো, আর পরশুদিন কুসুমকে নিয়ে আমি একটু বেরোবো, তাই আর কি। আয়ুষ তখন বলে, বেশ বেশ, তুমি যখন নেমন্তন্ন করেছো তখন তো আসতেই হবে। আসলে শঙ্করবাবু ভেবেছে জন্মদিনের দিনই কুসুমকে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় দেবে। এর মধ্যেই কুসুম সকাল বেলায় উঠে দেখে যে শঙ্করবাবু রান্না শুরু করে দিয়েছে। কুসুম বলে, এ কি বাবা, তুমি কেন রান্না করছো? আমি থাকতে তুমি কেন রান্না করতে যাবে বলো তো? তখনই শঙ্করবাবু বলে, অভ্যাস করতে হবে তো। এটা শোনার পর কুসুমের একটু খটকা লাগে। শঙ্করবাবু বলে, না মানে তোর তো বিয়ে হয়ে যাবে, আর তারপর তো আমাকে একা করেই খেতে হবে, তাই না? অভ্যাস করতে হবে না। আজকে আমাদের বাড়িতে একজন গেস্ট খাবে, কে বলতো? তোর ছোট সাহেব। সেই জন্যই তো সকাল থেকে উঠে রান্নাবান্না সব চাপিয়ে দিয়েছি, আর বেশিক্ষণ লাগবে না। ছোট সাহেবকে নেমন্তন্ন করেছে। শঙ্করবাবুর এই অদ্ভুত অদ্ভুত আচরণ দেখে কুসুমের মনের মধ্যেও সন্দেহর তীর বাসা বাঁধে, কিন্তু কুসুম কি করবে বুঝতে পারছে না, আর বলে, তুমি এতগুলো পদ রান্না করেছো? মালপোয়া? এরপরে কুসুম ভাবে, মালপোয়া তো ছোট স্যারও খেতে ভালোবাসে। তখন শঙ্করবাবু এই কথাটাই বলে, কি ভাবছিস কুসুম? মালপোয়া তো ছোট সাহেবও ভালোবাসে, তাই তো? আছে আছে, সবটাই আছে, তুই এত ভাবিস না। কুসুম বুঝতে পারে কাজটা মোটেও ঠিক হচ্ছে না, কোথাও একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু কি গন্ডগোল সেটা বোঝার উপায় নেই। সকাল হতে তো ইন্দ্রাণী রান্না শুরু করে দিয়েছে, আর তখনই আয়ুষের জন্য রান্না করতে থাকে তাল পায়েস। আর এরপরে আয়ুষ বলে, এই রে, মাকে আজকেই রান্না করতে হলো। শঙ্কর কাকার বাড়িতে যে আমার নেমন্তন্ন, সেটা মাকে কিভাবে বলি? সবটাই কেমন যেন গুলিয়ে যাচ্ছে। মাকে বললে মা আবার সন্দেহ করবে না তো? এরপর ইন্দ্রাণী বলে, কি হলো, আজকে কি কুসুমের রান্না নেই বলে এই খাবারগুলো তোমার মুখে রুজবে না আয়ুষ? আয়ুষ তখন বলে, কি যে বলো না, এরকম কথা কেন বলছো? আসলে মা, আমি কালকে খাবো, হ্যাঁ, আজ আর খেতে পারবো না। ইন্দ্রাণী জিজ্ঞেস করে, কেন? কিন্তু আয়ুষ কি উত্তর দেবে বুঝতে না পেরেই চলে যায়। আসলে আয়ুষের যে কুসুমের বাড়িতে নেমন্তন্ন রয়েছে সেটা আয়ুষ তার মাকে জানায় না, আর এটা বলে মাকে মিথ্যে কথা বলা অতটাও সহজ ব্যাপার নয়। এর মাঝখানে আয়ুষ তো চলে গেছে, খাওয়া দাওয়া শেষ করেছে কুসুম। কুসুম ঘুমিয়ে পড়েছে এমনটাই দেখাতে থাকে। তখনই শঙ্করবাবু বলে, ঘুমা কুসুম ঘুমা, তোর আজকে নিশ্চিন্তে ঘুমানোর দিন। আমি যেই কাঁধে চাপিয়ে তোকে বড় করেছি, সেই কাঁধে করেই তোকে কালকে আমায় নিয়ে যেতে হবে, আর সেটা ভাবতেও পারছি না। এই কথাগুলো জোরে জোরেই বলে শঙ্করবাবু, আর সবটা শুনে নেয় কুসুম। বুঝতে পারে যে তার বাবা তাকে মারতে চাইছে, কিন্তু কুসুম ভাবে যদি এমনটাও হয় তাহলে কোনো ক্ষতি নেই, কারণ যেই বাবা জন্ম দিয়েছে মানুষ করেছে তার সব কিছুর অধিকার আছে।